আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির, বলছেন মির্জা ফখরুল। এদিকে নতুন মুখ নিয়ে দল গোছান আওয়ামী লীগের স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্যে পদ হারালেন জামায়াত নেতা। হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ। এবং সর্বশেষ জানাবো সতর্ক বিএনপি, নৈরাজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন, জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন। মির্জা ফখরুল বলেন, প্রতি বিপ্লবের যে আশঙ্কা, তার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে সেই প্রত্যাশা আমার। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেনি, নেতৃত্বের ভূমিকা রেখেছেন। রাজনৈতিক দলগুলো গত 15 বছরে ত্যাগ স্বীকার করেছে, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত। বিএনপি মহাসচিবের দাবি, আমরা সবাই জানি, আরাফাত রহমান কোকোকে অত্যাচার নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্যাতনের কারণে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে। কোকো কোনো রাজনৈতিক সম্পৃক্ত ব্যক্তি ছিলেন না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন ক্রীড়াবিদ। অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন। তিনি বলেন, আমরা আশা করি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে। বিএনপি মহাসচিব বলেন, মুক্তি, বিজয় ও দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। নতুন মুখ দিয়ে দল গোছান আওয়ামী লীগের স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন। ষষ্ঠ মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য ছিল আপনারা আপনাদের এলাকায় এগুলো সংখ্যালঘুদের উপর সহিংসতা ঠিক করেন। আসন ভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। গত 5 বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কনস্টিটিউয়েন্সি একেবারেই কোনো ইলেকশনে যাতে না হয়। আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে। শাখাওয়াত হোসেন বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, নতুন মুখ নিয়ে, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি উইথ ট্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, রাজনৈতিক আইনের মধ্য দিয়ে। তিনি বলেন, আওয়ামী লীগ একসময় সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল, সেটা ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে, লোকজন লুকিয়ে বেড়াচ্ছে। আবার পেলে কি জানি হয়। আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে ব্যান করাটা আনলেস। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার। রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয় বলেও জানান তিনি দেশে ছেড়ে যাওয়াকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, আপনি একে দিয়ে তাকে দিয়ে গন্ডগোল করাবেন। আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, এটা আপনার দেশ, আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। 21 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, আপনাকে তো কেউ যেতে বলেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, অশ্রদ্ধা করছি না, কিন্তু গন্ডগোল পাকানো তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না, বরং জনগণ আরো ক্ষেপে উঠবে। 15ই আগস্ট ছুটি থাকবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ক্যাবিনেটের কাজ, আমি ক্যাবিনেট ওটা আলোচনা করব। জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় নিষিদ্ধ নিয়ে গ্যাজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে। যার কাছে জিজ্ঞাসা করার কথা, তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্যে পদ হারালেন জামায়াত নেতা।
বিতর্কিত বক্তব্য দেওয়ার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আমির মোহাম্মদ ইউনূসের সদস্য পদ বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের নির্দেশ দিয়েছে বিএনপি জামায়াতের শীর্ষ নেতৃত্ব। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। এবার চাঁদপুর জেলা জামায়াতের এক নেতার সদস্য পদ বাতিল করেছে দলটি। বিবৃতিতে বলা হয়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইউনূস সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। বিবৃতিতে গোলাম পারওয়ার বলেন, মোহাম্মদ ইউনূস গত 7 আগস্ট ইউনিয়ন জামায়াতের এক সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করা হলো। জানা গেছে, চাঁদপুরের ওই জামায়াত নেতা তার বক্তব্যে বলেছিলেন, আন্দোলন করেছে শুধু জামায়াত শিবির। এতে সামাজিক মাধ্যমে সমালোচনা তৈরি হয়। হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ। জুলাইয়ে যুক্তরাজ্যের নগর মন্ত্রী হওয়ার পর থেকে বিতর্কিত পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকের। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত শুরু হয়। এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের বাসা ভাড়া দিয়ে তারা খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ। এই প্রপার্টি টিউলিপ সিদ্দিকীর নিজের কেনা ঘর হতে অল্প দূরে অবস্থিত। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা আব্দুল করিম নামের এই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিকে এমন অবস্থা পান। আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছে টিউলিপ। ওই 500 বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন তিনি। ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকার করেছেন টিউলিপ। ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্ন উঠেছে, কারণ গত 2 বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন, তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক। তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসেবে দেখা হয়। রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর এই কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন। নাইজেল ফারাজ বলেন, সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরে অবস্থান করেন, তাহলে সেটি বড় অন্যায়। আব্দুল করিম নামের ব্যবসায়ী বন্ধুটি এর বিনিময়ে লেবার পার্টির মন্ত্রীর নিকট হতে অন্যায্য সুবিধা আদায় করার চেষ্টা করতে পারেন। লেবার পার্টি এমন লোককে মন্ত্রী বানিয়ে, কারণ এই দল গোলমেলে কাজ করতে পছন্দ করে। আব্দুল করিম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন সদস্য। যুক্তরাজ্যের টিউলিপের নির্বাচনে তার খালার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। গত সপ্তাহে সোমবার ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। বিভিন্ন সূত্রে খবর, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। সতর্ক বিএনপি, নৈরাজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সতর্ক বিএনপি। সারা দেশে সংঘটিত নানা নৈরাজ্য, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দখল, চাঁদাবাজির ঘটনা থেকে দলকে দূরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন শীর্ষ নেতারা। একদিকে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, অন্যদিকে সারা দেশে থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রাত দিন বসিয়েছেন পাহারা। যারাই অপকর্মের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের নেতাকর্মীর বিষয়ে রয়েছে আরও সতর্কবার্তা। ন্যূনতম সম্পৃক্ততা পাওয়া গেল তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। জনরোষ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে বিশেষভাবে টার্গেট করেছে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। তবে তারা এ বিষয়ে সজাগ রয়েছেন। ইতিমধ্যে সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করেছেন। দলের নাম ব্যবহার করে কেউ যদি এ ধরনের অতৎপরতায় জড়িয়ে পড়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভিত্তিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। কেন্দ্রের এই কঠোর বার্তা দলের তৃণমূলের কাছে পৌঁছে দিয়েছেন নেতারা। নৈরাজ্য প্রতিহত করতে জনসচেতনতার উদ্দেশ্যে এলাকায় এলাকায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এতে দুষ্কৃতকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছে নেতাকর্মীরা। বেশ কিছু এলাকায় নেতাদের মোবাইল ফোন নম্বর সহ লিফলেট বিতরণ করা হয়েছে। দলের নির্দেশনায় বলা হয়েছে, দলমত, ধর্ম, বর্ণ, পেশা
নির্বিশেষে যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সাধ্য অনুযায়ী সহযোগিতা করা, সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ রাখার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করুন। নিজ নিজ পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মী ও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সব ধরনের নৈরাজ্য প্রতিহত করুন। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবে না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবে না। কোনো পরাজিত শক্তি কিংবা কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করতে চাইলে তাদের আইনের হাতে তুলে দিন। যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নৈরাজ্যের বিরুদ্ধে দলের কঠোর নির্দেশনার পর থেকে সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপপ্রচেষ্টা রুখে দিতে কাজ করছেন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রাজধানীর শ্রী শ্রী রমনা কালী মন্দির, জাতীয় ঢাকেশ্বরী মন্দির সহ গুরুত্বপূর্ণ স্থাপনা, শাহবাগ জাতীয় জাদুঘর, জাতীয় শিশু একাডেমি সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক পাহারা বসিয়েছেন তারা। শুধু ঢাকাতেই নয়, সারা দেশের একই চিত্র। বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের একটি গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে ছাত্র জনতার বিজয়কে বিতর্কিত করার জন্য। আগের মতো বিএনপির বিরুদ্ধে এই দোষারোপ করে দেশ বিদেশে সাম্প্রদায়িক দল বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। 2001 সালে বিএনপির ক্ষমতায় আসার পর একই ধরনের কাজ করেছিল একটি মহল। সেই বিষয়টিকে মাথায় রেখে এবার শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবুও ওই মহিলাটি একইভাবে মিথ্যা প্রচারণা শুরু করেছে। তারা একটি দেশের অনুকম্পা পেতে নানা নাটক তৈরি করছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের নানা গুজব সৃষ্টিতে তৎপরতা শুরু করেছে। তবে এবার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার বিদায়ের পর বিএনপি সহ অন্যান্য বিরোধী দল এবং রাজপথের শিক্ষার্থীরা সর্বোচ্চ সতর্ক থাকায় মন্দির সহ সংখ্যালঘুদের বিভিন্ন উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি। এমনকি মাদ্রাসার ছাত্র হুজুররা এবার এসব স্থাপনায় রাত জেগে পাহারা দিচ্ছেন। ফলে সেখানে তেমন কোনো সুবিধা করতে পারেনি সুযোগ সন্ধানী ওই মহলটি। দলের এমন কঠোর অবস্থানের মধ্যে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে জমিজমা, হাটবাজার, বাসস্ট্যান্ড, পুকুর দখল, প্রতিপক্ষের বাড়িঘর দখলের মতো গুরুতর কিছু অভিযোগও উঠেছে। তাদের শনাক্ত করে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রোববার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জনগণের নামে লিখে দেওয়া 10 কোটি টাকা মূল্যের পুকুর দখলের অভিযোগ ওঠে সংরক্ষিত নারী আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে। এর আগেও তার বিরুদ্ধে দলীয় তহবিলের অর্থ তছরূপ সহ নানা অভিযোগ ছিল। ছাত্রদলের ও যুবদলের শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিএনপিরও বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার একদিনেই যুবদলের 14 নেতাকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।